ইতোমধ্যেই কাতার বিশ্বকাপে আগত দর্শকদের যাতায়াতের জন্য শহরের বিভিন্ন রুটে চালু করা হয়েছে বাস, ট্রাম, শাটল ট্রেন সহ শিডিউল ভিত্তিক ফ্লাইট। এর আগে কাতারের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে বাসগুলো পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন কাতারের বিভিন্ন শহরের 8টি স্টেডিয়ামে দর্শকদের যাতায়াতে 4000 বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 3000 নতুন বাস চালু করা হয়েছে স্টেডিয়ামে দর্শকদের আনা নেয়ার জন্য। এছাড়াও 700 ইলেকট্রিক বাসের ব্যবস্থা করেছে আয়োজক দেশ কাতার। দোহা ছাড়াও বিভিন্ন শহরে বিশেষ শাটল ট্রেন ব্যবহারেরও সুযোগ থাকবে। তবে এই ট্রান্সপোর্ট ব্যবহারের সুযোগ থাকবে শুধুমাত্র হায়া কার্ডধারীদের জন্য। এছাড়াও এলাকা ভিত্তিক তৈরি করা হচ্ছে ট্রান্সপোর্ট হাব। বিশ্বকাপ শুরুর আগে গেল সপ্তাহে একদিনে শহরের বিভিন্ন রুটে 1800 বাস পরীক্ষামূলকভাবে রাস্তায় নামিয়েছি। তবে এখানকার সাধারণ মানুষের জন্য স্টেডিয়ামে যাতায়াতে এই ট্রান্সপোর্ট ব্যবহারের ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র বিশ্বের নানা প্রান্ত থেকে কাতারে আসা হায়া কার্ডধারীদের জন্য এই মেট্রো সার্ভিস চালু করা হচ্ছে। তবে বিশ্বকাপ চলাকালীন কোনো দর্শনার্থী ম্যাচ উপভোগ না করলেও কাতারে ভ্রমণের জন্য প্রয়োজন হবে হায়া কার্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ।